শিশিটা হাতে নিয়া নবীর শরীর থেকে এমন করে গানটা বোতলটা শিশিটা ভরাইয়া সাহাবীর হাতে দিয়ে দিল, সাহাবী যাও যাও তুমি বিবাহের মধ্যে এটা তোর হিসাবে দিয়ে দিও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কুরআনের আলো নান্দনিক প্রকাশে মিউটেক পয়েন্ট। আপনাদের সামনে কুরআনুল কারীমে খুবই গুরুত্বপূর্ণ আয়াত থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরো পৃথিবীর মানব জাতির উপর, বিশেষ করে মুমিনদের উপর আমার সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবদের মাঝে পাঠিয়ে আমি আল্লাহ অনুগ্রহ করেছি। কি করেছি? অনুগ্রহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নিয়ামতটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাসূল পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যে রাসূলকে পাঠিয়েছি এটা তোমাদের উপর আমি অনুগ্রহ করেছি। কথা বলেন, কি করেছে? অনুগ্রহ করেছেন। মানব শব্দটি ব্যবহার করেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে লক্ষ কোটি কোটি নিয়ামত আমাদেরকে দান করেছেন। চিল্লায়া বলেন ঠিক কি না? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাদামাটি থেকে বানিয়ে ব্রেন দান করেছেন। এই ব্রেনের মাঝে কি আল্লাহ পাক দিয়েছেন? সামান্য ব্রেন নিয়ে পুরো পৃথিবীটাকে মানুষ হাতের মুঠোয় নিয়েছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কি না? মানুষের এই ব্রেন দিয়ে আটলান্টিক মহাসাগরে হাজার হাজার ফিট নিচে ক্যামেরা দিয়ে দেখতেছেন যে হাজার হাজার ফিট নিচে ছোট মাছ, বড় মাছ, মাঝারি মাছ, কত ধরনের মাছ, মাছরা কি খাচ্ছে, কি করতেছে, এগুলো ক্যামেরা দিয়ে ছবি খিচে ডিসকভারি চ্যানেলের মধ্যে উপস্থাপন করতেছে। ঠিক কিনা বলো? কোথাও যদি গ্যাসের আভাস পাওয়া যায়, গ্যাসের খনি পাওয়া যায়, সেখানে গিয়ে যেখান থেকে গ্যাস বের হচ্ছে সেখানে এমন একটা পদার্থ দিয়ে দেয়, ওই পদার্থ দিলে তারা বুঝতে পারে, মানুষ বুঝতে পারে যে ওখানে কতটুকু গ্যাস আছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দান করেছেন, এত বড় অনুগ্রহ করেছেন, এত বড় দয়া করেছেন, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন এগুলো শুরুতে, এই ব্রেনের শুরুতে মান্নান শব্দটি ব্যবহার করেননি। একমাত্র রাসূলকে আমাদের মাঝে পাঠিয়েছেন, সেখানে মান্নান শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহর নবী যদি ফেরেশতাদের মাঝে আগমন করতেন তাহলে ফেরেশতারা দামি হয়ে যাইতো। ঠিক কিনা বলেন? আমার নবীর মা আছে, বাবা আছেন, ছেলে আছেন, মেয়ে আছেন। ফেরেশতাদের মা বাবা নাই, ছেলে মেয়ে, কথা বলেন, আছে নাকি? নাই। আমার নবী যদি জিন্নাতের মাঝে আগমন করতেন তাহলে জিন্নাতরা জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে দামি হয়ে যাইতো। ঠিক কিনা বলেন? আমাদের নবী আগমন করেছেন মানব কুলে, মানবের মাঝে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে জিন্নাত থেকে, ফেরেশতা থেকে দামি কে? কথা বলেন কে? মানুষ। প্রখ্যাত ইমাম ইবনে কাসির তার কিতাবে লেখেন, আমাদের নবী আসার পূর্বে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে 130 বছর অবস্থান করেছেন। কত বছর? 130 বছর। আদম নবী জমিনে আসলেন 960 বছর জমিনে অবস্থান করেছেন। কত বছর? 960 বছর অবস্থান করার পর আমাদের আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। আদম নবী ইন্তেকালের 1200 বছর পর হযরত নূহ নবী আগমন করলেন। নূহ নবী আগমনের 1142 বছর পর হযরত ইব্রাহিম নবী আগমন করলেন। ইব্রাহিম নবীর আগমনের 565 বছর পর হযরত মূসা নবী আগমন করলেন। মূসা নবী আগমনের 569 বছর পর হযরত দাউদ নবী আগমন করলেন। দাউদ নবী আগমনের 1356 বছর পর হযরত ঈসা নবী আগমন করলেন। ঈসা নবী আগমনের 571 বছর পর 571 খ্রিস্টাব্দে আপনার আমার নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিয়ে আজম, রহমতে আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনে আগমন করলেন। তাহলে বোঝা গেল আদম নবী থেকে নিয়ে 8000 বছর পর
ঈসা নবী থেকে নিয়ে 571 বছর পর, আসহাবে ফিলের ঘটনার 50 দিন পর, খাজা আব্দুল্লাহর কুল গর্ভ মা আমিনার ঔরসে আবু তালেবের গৃহে 8ই রবিউল আউয়াল মতান্তরে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় বিশ্বের সত্য প্রতিষ্ঠাকারী বাদর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর প্রাঞ্জল দুয়ারে পা রাখেন। চিৎকার বলুন সুবহানাল্লাহ। নবী আসলেন, যা আল হক ওয়া যাহাকাল, যা আল হক ওয়া যাহাকাল। চিৎকার মেরে বলুন, যা আল হক ওয়া যাহাকাল, যা আল হক ওয়া যাহাকাল। নবী আগমন করলেন, বাতিল দূর হয়ে গেল, পলায়ন করলো। অন্ধকারের মাঝে যখন আলো জ্বালানো হয়, ওই জায়গায় অন্ধকারের কোনো স্থান থাকে? কথা বলেন, থাকে না। আমার নবী জমিনের মধ্যে একদিক দিয়ে আগমন করলেন, আর একদিক দিয়ে কিসরা দেশের বাদশা। 14টি বড় বড় গম্বুজ ছিল, শাহী মহল ছিল। কিসরা দেশের বাদশা বলতো, ওই সময় ওই কিসরা দেশের বাদশার মহলগুলো সব থেকে বড় বড় ছিল। কিসরা দেশের বাদশা অহংকার করতো, আমার এই গম্বুজ ভাঙার মতো কেউ নাই। জমিনের মধ্যে সব থেকে বড় গম্বুজ, সব থেকে বড় মহল। কিন্তু আমার নবী একদিক দিয়ে আগমন করলেন, আর একদিক দিয়ে কিসরা দেশের বাদশার 12-14 গম্বুজওয়ালা শাহী মহল ভেঙে চুরমার হয়ে গেল। আমার নবী একদিক দিয়ে আগমন করলেন, পারস্য দেশের লোকেরা আগুনের পূজা করত। হাজার হাজার বছর ধরে মাটির নিচ থেকে আগুন দাও দাও করে দাও দাও করে জ্বলত। মানুষ মনে করতো আগুন যেহেতু নিবে না, তার মানে এই আগুন মনে হয় আমাদের রবে, আগুন মনে হয় আমাদের খোদা। খোদা মনে করে আগুনের পূজা করত। নবী একদিক দিয়ে আগমন করলেন, আর একদিক দিয়ে ওই পারস্য দেশের আগুন নিবে চিরদিনের ন্যায় ঠান্ডা হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রুহাইরার আগে বড় খ্রিস্টানের পণ্ডিত, এত বড় পণ্ডিত, তার বাড়ির মধ্যে একটা কূপ ছিল। ওই কূপের মধ্যে পানি ভরপুর ছিল। ওই কূপের পানি কোনো সময়ের জন্য শুকাইতো না। তার বাড়ির মধ্যে একটা গির্জা ছিল। ওই গির্জায় মানুষ উপাসনা করত, পূজা করত। রুহাইরা রাহেব আমাদের নবী যখন এই জমিনের মধ্যে আগমন করলেন, আর রুহাইরা রাহেবের ওইদিকে কূপের পানি শুকিয়ে গেল। ওই গির্জা ভূমিকম্পের মতো তত্তর করে কাঁপতে কাঁপতে জমিনের সঙ্গে চিরদিনের জন্য মিশে গেল। রুহাইরার আগে পাগলের মতো দৌড়ায়, মক্কার বাজারের দিকে দৌড়ায় যাচ্ছে। মানুষ দেখে বলে, রুহাইরার আগে দৌড়াও কে? কি হয়েছে রুহাইরার আগে? একটু খুলে বলো। রুহাইরার আগে বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের কি হুঁশ আসেনি? বলে, কি হয়েছে রুহাইরা, একটু খুলে বলো। বলে, তোমাদের হুঁশ নাই, হুঁশ নাই। আমি রুহাইরার আগের মন বলে এই জমিনের মধ্যে রহমাতুল লিল আলামিন আগমন করেছে। আমাদের আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের আমেনা বলেন, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যখন আমার দূরে আসলেন, যখন আমার পেটের মধ্যে আসলেন, দুনিয়ার মহিলাদের পেটে সন্তান আসলে কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মহিলাদের পেটে যখন সন্তান আসে, খাইতে পারে না। দুনিয়ার মহিলার পেটে সন্তান আসলে হাঁটতে পারে না, চলতে পারে না, বসতে পারে না, সব জায়গায় কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? খাইতে বসে এমন সময় সন্তান পেটের মধ্যে লাড়া দেয়, আর মা কষ্ট করে খাবার থেকে উঠে এসে খাটের মধ্যে শুয়ে পড়ে। স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, বিবি কি হয়েছে বলো রে? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার কিছু হয় না। আমিনা ডাক দিয়ে বলে, দুনিয়ার মহিলাদের গর্ভে যখন সন্তান আসে, দুনিয়ার মহিলাদের কষ্ট হয়, কিন্তু আমি আমিনার যখন উদরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আমি আমিনার যত দিন যায় তত আমি আমিনার কাছে আনন্দ খুশি লাগে। চিৎকার বলুন সুবহানাল্লাহ। আমিনা বলে, আমি রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখি আমার পায়ের নিচে পাথর পড়ে, কিন্তু খুদার কসম বিশ্বাস করবো না, আমার পায়ের নিচে যখন পাথর পড়ে রে, আমি দেখি পাথর পড়ে, কিন্তু তুলা কি নরম রে, পায়ে পড়ার সঙ্গে সঙ্গে তুলার থেকে পাথর বেশি নরম হইয়া যায়। আমেরা বলে, শুধু তাই নয়,
নিয়ে যখন এক বাসা থেকে আর এক বাসায় যায়, মাঝখানে বিশাল বড় পাহাড়। আমার গর্বে সংসার নিয়ে পাহাড়ের উপরে কেমনে উঠবো রে? আমার টেনশন হয়, আমার চিন্তা হয় রে, এত বড় পাহাড় আমি কেমনে উঠবো? আমিনা বলে যখন আমি বিসমিল্লাহ বলে পাহাড়ের মধ্যে পা রাখি, সঙ্গে সঙ্গে উঁচু পাহাড় সমতল ভূমি হইয়া যায়। আমিনা বলে শুধু তাই নাই রে, ওই আরবের মহিলারা যখন কূপ থেকে পানি উঠায়, বালতিনের মধ্যে রশি লাগাইয়া অনেক নিচ থেকে অনেক কষ্ট করে পানি উঠায়। আমিনা যতই কূপের দিকে যায়, যত কূপের দিকে যায় ততই দেখি কূপের উপরে পানি ওঠে। সুবহানাল্লাহ। আরো কাছে যায়, আরো উপরে ওঠে রে। আমি আরো কাছে যাই, দেখি আমিনা যখন কূপের কাছে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে কূপ পরিপূর্ণ পানি হইয়া যায়। সুবহানাল্লাহ। আমিনা বলে আমি পাথরের দিকে তাকায় দেখি রে, পাথর আমার দিকে আরাম সালাম ধরে আমার হাওয়া বলে। আমি যখন গাছের দিকে তাকাই, গাছের ভিতর থেকে আমার জন্য আহলাম সাহলাম মারহাবা আসে। আমি যখন রাত্রে চাঁদের আলোয় বের হই রে, চাঁদের আলোয় বের হই, তখন ওই গ্রহ নক্ষত্রের মাঝখান থেকে আমার জন্য সালামের আওয়াজ। শুধু তাই নয়, আমি যখন বের হই ফেরেশতারা আমাকে সালাম দেয়। আমার আল্লাহ বলে আমিনা রে, আমিনা তোমাকে ফেরেশতারা কেন সালাম দিবে না? দুনিয়ার মাখলুক কেন তোমাকে সালাম দিবে না রে? বলে কেন সালাম দিবে না? কারণ যেই নবীর আগমনের জন্য দুনিয়ার পৃথিবীর মানুষ পাগল। চিৎকার বলুন ঠিক কিনা? শুধু দুনিয়ার মানুষ পাগল না রে, দুনিয়ার যত মাখলুক আছে সবাই পাগল হয়ে গেছে। আর আমি আল্লাহ ওই তো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমি আল্লাহ নিজেও পাগল। শুধু তাই নয়, আমিনা বলে ও ভাই, আমিনা বলতেছে যেদিন নবী জমিনের মধ্যে আগমন করবেন, আমি আমিনা তাকে দেখি রাত্রিবেলা আমার চোখে ঘুম নাই। আমি একবার ডান কাঁধে হই রে, আর একবার আমি বাম কাঁধে হই। এমনি ভাবে সারা রাত আমার পার হয়ে গেল। সুবহে সাদিকের সময় আমি চোখ দুইটা খুলে দেখি রাহমাতুল লিল আলামিন এই জমিনের মধ্যে আগমন করে সিজদার মধ্যে পড়ে গেছে। আর যে বলে সুবহানাল্লাহ। আমিনা বলে আমি তাকায় দেখি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জমিনে আগমনের পর সিজদার মধ্যে পড়ে গেছে। আহা, আমি আমিনা তাকায় দেখি রে, ওই নবীর চেহারা থেকে মিশকে আম্বারের থেকেও বেশি ঘ্রাণ আসতেছে। নবীর চেহারা চাঁদের থেকে সুন্দর রে। আর নবী ওই ছোট ছোট মুখ দিয়ে মধুর কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। ঘটনা করবে সেই দিন সময় এক খ্রিস্টান পণ্ডিত ওই মক্কার মাঝে রাত্র যাপন করেছেন। ব্যবসায়ী কাজের কারণে রাত্রেবেলা সেখানে যাপন করেছেন। সুবহে সাদিকের সময় ওই খ্রিস্টান পণ্ডিতের চোখ খুলে গেছে। চোখ খোলার সঙ্গে সঙ্গে খ্রিস্টান পণ্ডিতের নাকের মধ্যে নবীজির ঘ্রাণ চলে গেছে। সুবহানাল্লাহ। খ্রিস্টান পণ্ডিত দৌড় দেওয়া শুরু করছে। দৌড়ায় আর বলে কি আছে রে? এই কি আছে রে? বলে কি হয়েছে বলো? বলে তোমাদের পুত্রে কোন সন্তান জন্ম নিয়েছে নাকি? বলে না, আমাদের পুত্রে কোন সন্তান জন্ম নেয় নাই। আরো সামনে দৌড়ায়, বলে তোমাদের পুত্রে কোন সন্তান জন্ম নিয়েছিলি? বলে না, নেয় নাই। আরো সামনে দৌড়ায়, ফজরের আগ পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে সারা রাত পার করে ফেললো রে। ফজরের নামাজের পর যখন একটু বর্ষা হলো, তখন কুরাইশ গোত্রের সামন দিক দিয়ে যাচ্ছে দেওয়া দেয়া যাইয়া বলে, ও কুরাইশ গোত্রের লোকেরা রে, তোমাদের গোত্রে কোন সন্তান জন্ম নিয়েছিলি? বলে হ্যাঁ নিয়েছে। যাদের মতো সুন্দর রে, আমিনা আলো ধরে এত সুন্দর একটা বাচ্চা জন্ম নিয়েছে রে। এত সুন্দর বাচ্চা জমিনে আর কোথাও দেখি না। ওই খ্রিস্টান পণ্ডিত মাথা ঘুরে জমিনের মধ্যে পড়ে গেল। মানুষ সবাই এসে মাথায় পানি ঢালিয়া তুললো। ওরে পণ্ডিত, কেন মাথা ঘুরে পড়লা? কি হয়েছে বলো? বলে ও দুনিয়ার মানুষ, তোমাদের কি খবর নাই? বলে কি হয়েছে একটু খুলে বলো। বলে ওই লোকটিকে জানো? ওই লোকটি হলেন জনাবে মুহাম্মদুর
রাসূলুল্লাহ। উনি আসছেন যে তোমাদের পূর্বে যত ধর্ম আছে সব রহিত করে দিবে, বনি ইসরায়েলের ধর্ম রহিত করিয়া সে নতুন ধর্মের দাওয়াত দিবে, ইসলাম ধর্মের দাওয়াত দিবে। ও ভাই, আমার নবীর ঘ্রাণ, আমার নবীর শরীরের ঘ্রাণ এত দামি ছিল, এত দামি ছিল। মিশকাত শরীফের মধ্যে হাদিসে আসছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীর সঙ্গে যখন সাহাবায়ে কেরাম সাক্ষাৎ করতেন, সাহাবায়ে কেরাম সাক্ষাৎ করার পর 3 দিন পর্যন্ত বাড়িতে গিয়ে সুন্দর করে গোসল করতেন, সাবন দিয়া কসলায়া কসলায়া। 3 দিন পর সাহাবায়ে কেরামদের শরীরের মধ্যে আমার নবীর শরীরের ঘাম থাকতো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, এক সাহাবীর মেয়ের বিবাহ ঠিক করেছে, আমার নবীর কাছে গেছে, নবী গো একটু দোয়া করে দেন, আমার মেয়ের বিবাহ ঠিক করেছি। আমার নবীর অভ্যাস হলো, যদি কোনো মানুষ নবীর কাছে যায়, নবী কিছু না কিছু হাদিয়া তার হাতে দিয়ে দেয়। নবী বললেন, সাহাবী রে যাও একটা শিশি নিয়ে আসো। ওই সাহাবী একটা শিশির ব্যবস্থা করলেন, নবীর হাতে দিয়ে দিলেন। আমার নবীর চেহারা মোবারক থেকে ঘামগুলো মুক্তর মতো ঝরতেছে। সুবহানাল্লাহ। আমার নবী শিশিটা হাতে নিয়া নবীর শরীর থেকে এমন করে গামটা বোতলটা শিশিটা ভরাইয়া সাহাবীর হাতে দিয়ে দিল। সাহাবী যাও যাও, তুমি বিভাগের মধ্যে এটা তোর হিসাবে দিয়ে দিও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন মাঝে মাঝে নবীকে খোঁজার জন্য যাইতাম, নবীর বাড়িতে গিয়ে নবীকে ডাকতাম, ভিতর থেকে আওয়াজ আসতো, নবী নাই, বাসায় নাই। বলে কোথায় গিয়েছে? বলে আমাকে তো বলে যায় নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী যেদিক যেদিক দিয়ে গিয়েছেন, আমি নবীর শরীরের ঘানে ঘানে নবীকে খুঁজে পাইতাম। ও ভাই, শুধু তাই নয়, আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি রাত্রিবেলা কাপড় সেলাই করতেছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা মাটির মধ্যে পড়ে গেল। সুইটা মাটির মধ্যে পড়ে যায়, বাতিরও তেল শেষ, আর জ্বালানোর মতো কোনো কায়দা নাই। আমি চিন্তা করতেছি, কিছুক্ষণ পর রাহমাতুল লিল আলামিন দরওয়াজার সামনে হাজির হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন যখন দরওয়াজার সামনে হাজির হয়ে গেল, রাহমাতুল লিল আলামিনের শরীরের চেহারা দিয়ে আমি সুই খুঁজে পাইলাম। ও ভাই, শুধু তাই নয়, আমার নবীর চেহারার দিকে যদি কেউ তাকাই তোলে, সেই নবীর দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হইয়া যায়। তো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আশিক আজকে দাবি করে নামাজ নাই, সেই নবীর আশিক দাবি করে মাথায় টুপি নাই, সেই নবীর আশিক দাবি করে আজকে মুখের মধ্যে দাড়ি নাই। এমন আশিকের আমার নবীর দরকার নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ও ভাই, নবীর মুহাব্বত যদি থাকতো, নবীর সুন্নতি পোশাক পরিধান করতেন কি করতেন না? কথা বলেন। ও ভাই, আমার নবী জীবদ্দশায় দেখা যাইতো, যখন সোমবারের দিন আসতেন, সোমবার সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া, হাত্তা তুয়ার রিমান কদমা, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায় তিনি নামাজ আদায় করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ও নবী গো, গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের সামনের সমস্ত গুনাহ মাফ করেছেন। ও নবী গো, তারপরও কেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় এত কষ্ট করে নামাজ পড়েন? ও নবী, সোমবার আসলে আপনি কেন রোজা রাখেন? নবী বলে, ও সাহাবীরা রে, এই সোমবারের দিন আমি নবী জমিনের মধ্যে আগমন করেছি রে। আর এই সোমবারের দিনে আমি নবী আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর সঙ্গে জিবরাইলের সাক্ষাৎ করায় দিয়েছে। সুবহানাল্লাহ। আর এই সোমবারের দিনে আমি নবী নবুয়ত পেয়েছি। আর এই সোমবারের দিনে আমি নবী আকাশ ভ্রমণ করেছি। আর এই সোমবারের দিনে আমি নবীর মনে হয় এই সোমবারের দিনে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিব। ও ভাই, আমার নবী বলেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন। আল্লাহর পয়গম্বর বলেন, ফজরের নামাজের পর কোন ব্যক্তি যদি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, কয় রাকাত? ফজরের নামাজের পর কোন ব্যক্তি যদি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহর নবী বলে, খোদার কসম, আল্লাহ
রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমল নামায় একটি কবুল হজ আর একটি কবুল উমরার সওয়াব দিয়ে দেয়। হাদিসে কুদসির মধ্যে আছে ইরকাদি আরবাউ রাকাতা, 4 রাকাত চারটি নামাজ, এই চারটি নামাজ যদি কেউ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন তার দায়িত্ব নিয়ে নেয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বলেন মাগরিবের নামাজের পরে যদি কেউ 6 রাকাত আবিন নামাজ পড়ে, কয় রাকাত? 6 রাকাত আবিন নামাজ পড়ে, আল্লাহর নবী বলে 12 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। ও ভাই, শুধু তাই নয়, আমরা নবীর আশিক দাবি করিয়া বসছি, কিন্তু আমাদের নবীর সুন্নাত পালার কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবী জমিনের মধ্যে আসলে এসেছেন, তার মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম কান দুইটা আগে আছে। ও আয়েশা গো, আমার নবী মৃত্যু সজ্জায় সজ্জিত, সাহাবায়ে কেরাম কান দুইটা লাগা দিয়ে আছে। নবী দুনিয়া থেকে বিদায় নেবে, কি ওসিয়ত করে যায় আমরা শোনার জন্য অধীর হয়ে আছি। যখন নবী দুনিয়া থেকে বিদায় নেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ও আয়েশা বলেন তো নবী শেষ বেলায় কি ওসিয়তটা করে গেছে? আমাদের আয়েশা বলে, ও সাহাবীরা শুনে নাও, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন হাত উঠাইয়া বলে আসসালাত আসসালাত আসসালাত। ও ভাই, যে নবী দুনিয়ার মধ্যে আগমন করে নামাজ দেখাইলেন, মৃত্যুর পর মৃত্যুর সময় নামাজের কথা বলে গেলেন, আমার নবী বুঝাইলেন, ও উম্মত ভালো করে শুনে নাও রে, যদি নামাজ পড়ো আমার উম্মত থাকবা, আর যদি নামাজ না পড়ো আমার উম্মতের খাতায় নাম থাকবে না। ঠিক কিনা? লাইসা ফারকুন বাইনাল আবদুল কুফরি ওয়া তারকুস সালাত। মুসলমান বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য নাই, তবে পার্থক্য হইল নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে ওই মুসলমান, আর যেই ব্যক্তি নামাজ পড়ে না সে মুসলমান নয়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? ও ভাই, আমার নবীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে দিয়েছেন কি দেন নাই? কথা বলেন, দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। কেমন দিয়েছেন? আমার আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী গো, আপনার যত সম্মান দিয়েছে জমিনের মাঝে অন্য কোন বাপের বেটার সম্মান আমি আল্লাহ দেই নাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আরো চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? ও ভাই, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সম্মান এত দান করেছেন যত সম্মান অন্য কোন পয়গম্বরের করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমিনা ডাক দিয়ে বলে, 7 দিনের দিনে নবীর নাম রাখা হলো। কি রাখা হলো? 7 দিনের দিনে নাম রাখা হলো একটা উট কুরবানি করে। হাদিসের মধ্যে আছে যদি গরিব হয়, যদি মেয়ে হয় তাহলে একটা খাসি। কয়টা খাসি? একটা খাসি। আর যদি ছেলে হয় তাহলে কয়টা খাসি? যদি মাধ্যম পরিবার হয় তাহলে কয়টা খাসি? একটা একটা করে। ও ভাই, একটা অর্থবোধক নাম নবী রাখার কথা বলেছেন। আমাদের সন্তানের নাম হলো ডলি আর জলি। ঠিক কিনা বলেন? কি নাম রাখি আমরা? আমার ওয়াজ বুঝতেছেন না আপনার? কষ্ট হচ্ছে? আমাদের সন্তানের নাম রাখছি আমরা ডলি। কি রাখছি? আর ছেলের নাম রাখছি আকাশ, বাতাস, পাতাল, সাগর, নদী, নদী নালা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন এই নতুন সাহাবী হইতেন তখন এই নামটা পরিবর্তন করে দিতেন। কথা বলেন কি করতেন? নামটা পরিবর্তন করে দিতেন। আমার নবী বলেন, যখন সন্তান হয়, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের পিতা মাতার প্রতি 3টা হক আছে। কথা বলেন কয়টা হক? কথা বলেন কয়টা হক? আমার নবী বলে, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে না, দুনিয়ার সন্তানদের পিতা মাতার প্রতি 3টা হক আছে। কয়টা হক? 3টা হক আছে। অক্ষর ওয়ালিদি সালাসাতু আশিয়াইন আইয়ুসিনা ইসমুহু ইযা বুলিদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ইযা তালা ওয়া ইউযাওয়িজুহু ইযা আতরাকা। আল্লাহর পয়গম্বর নাকি বলে 3টা হক আছে। কয়টা হক? 1 নম্বর হক হলো সন্তান যখন এই জমিনের মধ্যে আগমন করবে 7 দিনের দিনে তারে একটা অর্থবোধক নাম রেখে দাও। আকিকা করে। কথা বলেন কি করে?
আকিকা করে একটা নাম রেখে দাও, অর্থবাদক নাম, যেই নামের কারণে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের জমিনে মাফ করতে পারে। কথা বলুন ঠিক কিনা? এক নাম্বার হক চলে গেল, দ্বিতীয় নাম্বার হক। দ্বিতীয় নাম্বার হক হলো সন্তান যখন আস্তে আস্তে বড় হবে সেই সন্তানকে তোমরা আল্লাহ নাম শিখাও। কি নাম শিখাও? আল্লাহ নাম শিখাও। একটা ছোট বাচ্চা যখন আব্বু কয় আম্মু কয়, কি বলে? যখন আব্বু বলে আম্মু বলে, কথা বলেন কি বলে? আব্বু বলে আম্মু বলে। আমার আল্লাহ বলে ওরে বেঈমান, তোর সন্তানটাকে আমি আল্লাহ আস্তে আস্তে বড় করলাম, তোর সন্তান জবান আমি আল্লাহ দিলাম, তোর সন্তানের শরীরের শক্তি আমি আল্লাহ দিলাম রে। ওই সন্তানের মুখ থেকে আব্বু আম্মু আগে ডাক্তার নাম শুনলাম, আর ওই জবান দিয়ে যদি আমি রবকে একবার আল্লাহ বলে ডাক দিত, আমি রবের কুদরতি পরানটা ঠান্ডা হইয়া যাইতো। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? ও ভাই, ওই সন্তানকে আল্লাহ শিখাবো, আর একটু বড় যখন হবে ওই সন্তানকে কালিমা শিখায় দাও। হাদিসের মধ্যে আছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে যখন সন্তান একটু বড় হবে তখন তাকে কালেমাটা শিখায় দাও। কারণ ওয়ালাউ আলফা আশারা ওয়ালাউ আশারা আলফা সানা, যদি ওই সন্তানটাকে বাবা বা দাদা যদি কলেমা শিখায় দেয়, কথা বলেন কি শিখায় দেয়? যদি কলেমা শিখায় দেয়, ওই সন্তানটা যদি 1000 বছর জমিনের মধ্যে বেঁচে থাকে, 1000 বছর পরে যদি ওই সন্তানটা কলেমার বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, আমার নবী বলেন 1000 বছর যদি ও গুনার কাজের মধ্যে ডুবে থাকে, আমার আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবে। আমার নবী বলে সন্তান আর একটু বড় যখন হবে ওই সন্তানকে সুন্দর করে দরুদ শিখায় দাও। কি দরুদ শিখাবো রে? আমার নবী দরুদ শিখায় দেয়, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। তিনটা অর্থ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তিনটা অর্থ শিখায় দাও, তিনটা অর্থ শিখায় দাও। এই তিনটা অক্ষর হাদিসের মধ্যে আছে। আল্লাহর পয়গম্বর বলেন যদি কোন সন্তান এই দরুদটা প্রতিদিন সকালবেলা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন ওই সন্তানের পিতা মাতার জন্য 70 জন ফেরেশতা 1000 সকাল পর্যন্ত ওই পিতা মাতার জন্য সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হইয়া যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও जिस फूल में मोह नहीं, ओ फूल फूल नहीं, जिस फूल में मोह नहीं, हो दिल दिल नहीं, जिस दिल में ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন 3 নাম্বার হক হলো সন্তান যখন বিবাহের উপযুক্ত হবে তাকে বিবাহ দিতে হবে। কথা বলেন কি দিতে হবে? সন্তান যখন বিবাহের উপযুক্ত হবে তখন তাকে বিবাহ দিতে হবে। আমার নবী বলেন সন্তান যখন বিবাহের উপযুক্ত হয় ওই সন্তানকে বিবাহ দিয়ে দেবে, কারণ ওই সন্তানকে যত দিন জমিনের মধ্যে রাখবা তত গুনার কাজ বেশি করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 4টা জিনিস দেখে মানুষ জমিনের মধ্যে বিবাহ দেয়। কয়টা জিনিস দেখে? 4টা জিনিস দেখে মানুষ বিবাহ দেয়। কয়টা জিনিস? কথা বলেন কয়টা? লিমালিগা ওয়ালি হাসাবিগা ওয়ালি জামালিগা ওয়ালি দিনিয়া। 4টা জিনিস দেখে বিবাহ দেয়। কয়টা জিনিস দেখে? 4টা জিনিস দেখে বিবাহ দেয়। আল্লাহর নবী বলেন যে 4টা জিনিসের মধ্যে একটা জিনিস ধরো আর 3টা জিনিস ছেড়ে দাও। কয়টা জিনিস ধরো? কয়টা ধরো? কথা বলেন কয়টা? আমার নবী বলেন একটা জিনিস ধরো আর 3টা জিনিস তোমরা ছেড়ে দাও। আমার নবী বলেন 3টা জিনিস ছেড়ে দাও আর একটা
জিনিস ধরো, একটা জিনিস ধরো, তিনটা জিনিস ছেড়ে দাও। কিন্তু মানুষ আমরা উল্টা হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কুরআনের আলো নান্দনিক প্রকাশে মিউটেক পয়েন্ট।